2024 সালে সুইচ ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 58 কোটি 95 লাখ সুইচ ফ্রাঙ্ক, যা টাকায় প্রায় 8,800 কোটি। গত বছরের তুলনায় এই পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। গত 2 বছর টানা পতনের পর হঠাৎ এই ঊর্ধ্বগতি নজরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, 2024 সালে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, সরকার বিরোধী আন্দোলন ও অনিশ্চয়তাপূর্ণ পরিস্থিতির মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ বিনিয়োগের সন্ধানে দেশীয় অর্থ বিদেশে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি, রাজনৈতিক অনিশ্চয়তা, হুন্ডি, অবৈধ লেনদেন ও বৈদেশিক বিনিয়োগের নিরাপদ পরিবেশের অভাবই এ অর্থ পাচারের মূল কারণ। তারা আশঙ্কা করছেন, অধিকাংশ অর্থই অবৈধ উৎস থেকে এসেছে। তবে অন্তর্বর্তী সরকার সুইচ সহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।